কি সুন্দর গন্ধ বাড়াইছে খেজুরের গুড়ের। পিঠা বানাচ্ছে নাকি? দেখি তো, দেখি পিঠা বানাচ্ছে। অহন, শোনো শোনো, দেখে যাও, তোমার খালামণি না পিঠা বানাচ্ছে। কি পিঠা বলো তো? দুধ পিঠা। দুধ পিঠা তুমি খাও না? তাহলে তুমি কি পিঠা খাবে? কি পিঠা খাবে? দেখে আসি খালামণি কি পিঠা বানাচ্ছে। আমরা কিন্তু চলে আসছি অহনের খালামণির বাসায়, আর অহনের খালামণির বাসায় কিন্তু আজকে পিঠা হচ্ছে। তো আমরা দেখে আসি কি পিঠা বানাচ্ছে। দুধ পিঠা। এখানে না সেই এই যে খেজুরের গুড় মানে রস করে নেওয়া হচ্ছে, আর এখানে দুধ পিঠা হচ্ছে। দুধ পিঠা, তো দুধ পিঠা কিন্তু শীতের মৌসুমে কিন্তু দুধ পিঠা না খেলেই নয়। তো আমরা কিন্তু চলে আসছি আমার বোনের বাড়িতে, আর সেখানে এসে দেখছি আমার বোন দুধ পিঠা বানাচ্ছে আমাদের জন্য। তো আসলে এই শীতে দুধ পিঠা খেয়েছি শুধু একবার, আর এইবার দিয়ে আমাদের 2বার খাওয়া হবে। আর অহনের, তোমারও তো দুধ পিঠা অনেক পছন্দ না? খালি পিঠা, দুধ দিয়ে না, মানে চিতই পিঠা অহনের অনেক পছন্দ। তো আমি একটু হাতে হাতে একটু কাজ করি, কারণ বাড়িতে তো অনেক কাজ করি, আর আসলে মেহমানের বাড়িতে এসে তো বসে থাকা যায় না। তো আমার বোনও পিঠা বানাচ্ছে, সাথে আমিও একটু সাহায্য করতেছি। তো আমরা কিন্তু খেজুরের গুড়টা এইভাবে লালি করে নেই, লালি করে তারপরে আমরা দুধের ভিতর দিয়ে দিব। আর এখানে কিন্তু দুধ পিঠা অলরেডি অর্ধেক হয়ে গেছে বানানো, এই যে দেখতেই পাচ্ছেন অর্ধেক দুধ পিঠা বানানো শেষ। এখন এর ভিতরে একটু মনে হয় মিষ্টি কম হয়েছে, আর এই জন্যই এর ভিতরে আবার শিরা দেওয়ার জন্য আবার গুড় জাল হচ্ছে। তো আমি কিন্তু দুধ পিঠা বানাতে পারি। এখানে আবার এই যে আটাটা গুলে রাখা হয়েছে, তো আমি এখন কিন্তু দুধ পিঠা আমি দিব। অনেকক্ষণ ধরে আমার বোন বানাচ্ছে, তো একদম হাফসে গেছে বানাতে বানাতে, আর এই জন্য আমি একটু সাহায্য করার জন্য চলে আসলাম। তো আমি একটু পারি কিনা দেখি। তো পিঠা কিন্তু হয়ে গিয়েছে, এখন এই পিঠাটা উঠাতে হবে। দেখি আমি উঠাতে পারি কিনা। উমা, অনেক সুন্দর, তো ফস করে উঠে যাচ্ছে। হ্যাঁ, তো দেখতেই পাচ্ছেন এই যে চিতই পিঠাটা কত সুন্দর হয়েছে। তো এই চিতই পিঠাটা এখন আমি দুধে ভিজাবো। এই যে দুধে আমি ভিজিয়ে দিলাম, নিচে পুড়ে গেছে তো না যায়, তারপরেও মুছে নিতে হয়, তাহলে ভালো করে ওঠে। আর তারপরে আটা দেওয়ার আগে এই সুন্দরভাবে এইভাবে মাখিয়ে নেবেন, নিয়ে কিন্তু আবারও দিয়ে দিবেন। আর দুধ পিঠাটা যত ছোট ছোট করে বানানো যায় ততই ভালো। আসলে গ্রামের মানুষ দেখা যায় বড় বড় দুধ পিঠা বানায়, আর শহরের মানুষ কিন্তু ছোট ছোট করে বানায়। তো পিঠাটা দেওয়ার পরে যখন 4-5টা ফুটি উঠবে তখন ঢেকে দিতে হবে, সঙ্গে সঙ্গে কিন্তু ঢেকে দেওয়া যাবে না। সঙ্গে সঙ্গে ঢেকে দিলে কিন্তু ফোর উঠবে না, কিন্তু দেখতেই পাচ্ছেন। তো এখন আমি এটা ঢেকে দিব। তো দুধ পিঠা খেতে কে কে পছন্দ করেন, তা এইভাবে লালি করে নিবেন, নিয়ে দুধের ভিতরে দিবেন, তাহলে কিন্তু অবশ্যই দুধ পিঠাটা খেতে অনেক স্বাদ হবে। অনেকে আছে অনেকগুলো পানি দিয়ে গুড় জাল দিয়ে নেয়, নিয়ে তার ভিতরে দুধ দিয়ে পিঠা ভিজায়, কিন্তু ওই পিঠাটা খেতে একদম মজা লাগে না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।